আমরা বর্তমানে ট্রাইং আওয়ার বেস্ট আমাদের রিজার্ভ আর আমরা বিক্রি করছি না। দেখুন, মূল্যস্ফীতির দুটো দিক আছে। একটা হচ্ছে আমাদের যেটুকু সেন্ট্রাল ব্যাংক করতে পারে, সেন্ট্রাল ব্যাংকের কাজটাকে আমরা করব। এখন সাপ্লাই সাইডে তো আমরা কিছু করতে পারবো না। এখন চালের উৎপাদন কি হবে, আমাদের এখন বন্যা হয়ে গেল, বন্যার কি ক্ষতি হলো, সেটার ফলে একটা ইম্প্যাক্ট আসবে। হ্যাঁ, সেখানে আমাদের একটা রোল থাকবে যে কীভাবে আমরা আমদানিকে সাপোর্ট করতে পারি, চালের আমদানি যদি দরকার হয় সেগুলো আমরা দেখব। কিন্তু সাপ্লাই শকটা তো আসবেই, এবং সাপ্লাই শক আমরা ভিজিবলি এখন দেখতে পাচ্ছি। কাজে আগামী 2-3 মাসে যে দাম কমে যাবে সেটা আশা করাটা কোনো মতে ঠিক হবে না, কারণ এটার একটা ইম্প্যাক্ট বাজারে পড়তে বাধ্য, এবং আমন ধানের উপরও একটা হয়তো প্রভাব পড়বে, যেটা ধরে নিতে হবে যেটা এটা সুখবর না আমাদের মূল্যস্ফীতি কমানোর ব্যাপারে। তারপরেও আমরা আশা করব যে আমাদের মনিটারি টাইটনিং, এবং আমরা অলরেডি রিলেটিভলি সাকসেসফুল বলবো, রিলেটিভলি ফর নাও এক্সচেঞ্জেরটাকে স্টেবল মোটামুটি রাখা হচ্ছে। এই যদি এক্সচেঞ্জের স্টেবিলিটিটা আমরা ধরে রাখতে পারি, তাহলে আমদানি সোর্সের যেটা ইনফ্লেশনটা হয় সেটা হবে না। সেটা একটা দিক। আর তৃতীয় হচ্ছে যে মনিটারি টাইটনিংটা আমরা আরেকটু বাড়াবো, যেটা নিয়ে আমাদের বিজনেস কমিউনিটি একটু শঙ্কিত। তাদেরকেও আমরা বুঝিয়েছি যে এটা স্বল্প দিনের জন্য একটু কষ্ট করতে হবে, কিন্তু আমরা সুদিনের অপেক্ষায় এই কষ্টটা করব। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে 6-8 মাসের মধ্যে যদি আমরা ইনফ্লেশনটাকে অন্তত পক্ষে 6-7% নামিয়ে আনতে পারি, তাহলে আমরা ইন্টারেস্ট রেট আবার নামিয়ে আনতে পারবো। তো সেই লক্ষ্যে কাজ করছি। দেখা যাক, এই বন্যা হওয়াতে এটা একটু পিছিয়েও যেতে পারে 2-1 মাস। আমি এখনও আশাবাদী যে 6-7 মাসের মধ্যে হয়তো এখনও হতে পারে। দেখা যাক, এগুলো কোনো প্রেডিক্টেবল বলে কিছু নাই, কোনো ক্রিস্টাল বল আমার হাতে নাই। আমরা এভিডেন্স যখন আসবে সেটার ভিত্তিতে আমাকে পলিসি করতে হবে। ইটস এ মুভিং টার্গেট, আমাকে সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আমার পলিসিকে। তো এটা একটা জিনিস। আর রিজার্ভ ম্যানেজমেন্টের দিক থেকে আমাদের বক্তব্য এখন হচ্ছে যে আমরা বর্তমানে ট্রাইং আওয়ার বেস্ট আমাদের রিজার্ভ আর আমরা বিক্রি করছি না, একটাও না, $1 না। আমি আসার পরে $1 বিক্রি করা হয়েছে, হয়নি। তো দ্যাটস পলিসি শিফট নাম্বার 1। ফলে কমার কোনো সম্ভাবনা নাই, বাড়ার সম্ভাবনা আছে, কারণ কিছু না কিছু তো আসলে আমরা কিছুটা বাড়াতে পারবো। তো এটাই হচ্ছে বর্তমান চিত্র। আমরা চেষ্টা করছি এই যে ইন্টারব্যাংক মার্কেট থেকে ডলার ডাইভার্ট করে নিয়ে সোনালী ব্যাংকে দেওয়া, পূবালী ব্যাংকে, রুয়াল ব্যাংকে দেওয়া, যাতে সরকারের যে এজেন্সিগুলো খোলা হয়ে গেছে অলরেডি, সেগুলো যেন ওইটাকে আমরা সেটেল করতে পারি।